আসুন এবারে, কালকে বলেছি ভক্তি কাকে বলে, কালকে বলে দিয়েছি শাস্ত্র কাকে বলে, এক্ষুনি বললাম। এবারে আসুন, জীবের শ্রেষ্ঠ কে? জীবের মধ্যে শ্রেষ্ঠ কে? আপনি বলুন, জীবের মধ্যে শ্রেষ্ঠ কে? আমাদের তো মনুষ্য জীব আছে, 84 লক্ষ ধরনের জীব আছে। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব কে? মানুষ। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এর মানুষের শ্রেষ্ঠ কে? মানুষের শ্রেষ্ঠ কে? মানুষের শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী, 4টে আশ্রম আছে আমাদের, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য পালন করে, তারপরে গার্হস্থ জীবনে যদি আসে, মানে বিয়ে থাওয়া যদি করে, তাহলে গার্হস্থ জীবন। গার্হস্থ জীবনের পর 50 বছর যখন বয়স হয়, তখন প্রত্যেকটা মানুষের উচিত সংসার ত্যাগ করে ধামে আগমন করা, ধামে চলে যাওয়া, ওইটাকে বলা হচ্ছে বানপ্রস্থ। তারপরে বানপ্রস্থের পর সন্ন্যাস। তাহলে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সেই ব্রহ্মচর্য, যারা ব্রহ্মচর্য পালন করে তাকে বলা হয় ব্রহ্মচারী। তাহলে মানবের শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ কে? ব্রহ্মচারী। ব্রহ্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কে? ব্রহ্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কে? দণ্ডী। দণ্ডী অর্থাৎ কে? যারা সন্ন্যাস গ্রহণ করেছে। সন্ন্যাস গ্রহণ করে যারা দণ্ড নিয়ে ঘুরে বেড়ায়, দেখেছেন? ওকে বলা হয় দণ্ডী। ঠিক আছে, এবারে দণ্ডীর শ্রেষ্ঠ কে? দণ্ডীর শ্রেষ্ঠ কে? পরমহংস। পরমহংসের শ্রেষ্ঠ কে? বলুন, পরমহংসের শ্রেষ্ঠ কে? আপনারা জানেন? বাবারে, মশা কামড়ে ফুলিয়ে দিচ্ছে। পরমহংসের শ্রেষ্ঠ হচ্ছে সন্ন্যাস বা সন্ন্যাসী। সন্ন্যাসীর শ্রেষ্ঠ কে? সন্ন্যাসীর শ্রেষ্ঠ কে? আবার প্রথম থেকে বলবো, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, প্রথম থেকে আবার বলছি। জীব শ্রেষ্ঠ কে? মানুষ। মানুষ শ্রেষ্ঠ কে? ব্রহ্মচারী। ব্রহ্মচারীর শ্রেষ্ঠ কে? দণ্ডী। দণ্ডীর শ্রেষ্ঠ কে? পরমহংস। পরমহংসের শ্রেষ্ঠ কে? সন্ন্যাসী। সন্ন্যাসীর শ্রেষ্ঠ কে? যোগী। যোগীর শ্রেষ্ঠ কে? মহাযোগী। মহাযোগীটাকে যে এই ব্রহ্মতালুক থেকে ভগবানের নাম স্মরণ করতে করতে এখান থেকে রশ্মি বের করে ভগবানের পায়ে পৌঁছে দেয়, সেই হচ্ছে মহাযোগী। যার অন্ন গ্রহণের প্রয়োজন নাই, যারা হরিনাম সংকীর্তন, ঠাকুরের নামেই পেট ভরে যাদের, তাদেরকে বলা হয় মহাযোগী। যোগী পর্যন্ত যারা আছে তারা খাদ্য গ্রহণ করে, কিন্তু যোগীর উপরে যারা মহাযোগী, তাদের খাদ্যের প্রয়োজন নাই। তারা হরিনাম এইভাবে বসে যোগ গ্রহণ করতে করতে, স্তব স্তুতি গ্রহণ করতে করতে, তপস্যা করতে করতে তাদের খাদ্য এসে ভগবান তাদের খাদ্য দিয়ে দেয়। নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তারা খাদ্য হয়ে যায়। তাদের ক্ষুধা নিবৃত্তি হয়, তাদের ক্ষুধা লাগে না, অন্ন ভোজনের ক্ষুধা লাগে না, জল গ্রহণের ক্ষুধা তাদের লাগে না। তারা হচ্ছে মহাযোগী। এবারে আসুন, জগতের গুরুকে? হে ভগবান, এটা তো বলতে হবে। হ্যাঁ, জগতের গুরুকে? কেন এটা বলবেন না? আমি জগন্নাথ বাড়িতে এসেছি, রথ বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে রথ বাড়ি। নাম শুনে নিয়েছি আমি, এই বাড়ির নাম হচ্ছে রথ বাড়ি। আমি যদি এদিকে হাত না বাড়াতাম, আপনারা বলতে পারতেন না? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আমি যদি এদিকে হাত না দিতাম তাহলে বলতে পারতেন না? জগতের গুরু জগন্নাথ। সেই জন্য জগন্নাথ অথবা রথ, তার মানে রথ। রথ যার বাড়িতে আছে, জগন্নাথ প্রভু তার বাড়িতে বাস করেন, এটা ধরে রাখবে। এবং আপনারা যখন এই রাস্তায় যাওয়া আসা করবেন, যাওয়ার সময় একবার এই রথকে দেখে প্রণাম করবেন, আবার ফেরার সময় একবার এই রথকে দেখে প্রণাম করে যাবেন। আপনারা জগন্নাথ প্রভুর কৃপা অর্জন করতে পারবেন। কালকে থেকে তাই করবেন তো? হ্যাঁ, মনে থাকবে, যাওয়ার সময় রথকে দেখে প্রণাম, আবার ফেরার সময় রথকে দেখে প্রণাম।
এবং যখন যেখানে মন্দির দেখতে পাবেন সঙ্গে সঙ্গে মন্দিরকে দেখে এরকম প্রণাম নয়। এটা কি এটা কি এটা এটা কি ধরনের প্রণাম? এই আজকালকার ছেলে মেয়েরা এরকম করে, এরকম আবার কি এরকম করে না, ওটা প্রণাম না। যদি প্রণাম করতে হয় এইভাবে প্রণাম করবেন, অথবা ভূমিতে হাত দিয়ে প্রণাম করবেন, প্রণামের মতো প্রণাম করবেন। প্রণাম অর্ধেক অর্ধেক প্রণাম করবেন না, এরকম ভূমিতে হাত দিয়ে প্রণাম করবেন, অথবা জয় জগন্নাথ, অথবা আপনার আরাধ্য দেবতা মন্দিরের দিকে মুখ করে আপনার আরাধ্য দেবতার নাম করে হে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে প্রণাম করবেন। তাহলে জগতের গুরু কে হলো? জগন্নাথ। হ্যাঁ, জোরে বলতে হবে, আমি কানে কালা। জগতের গুরু জগন্নাথ। এবারে তীর্থের গুরুকে, বাবা তীর্থের গুরুকে, তীর্থের গুরুকে, তীর্থের গুরুকে সামনে আসো, সামনে ফাঁকা জায়গা আছে, সামনে চলে আসো, একদম সামনে চলে আসো। বলে 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 মুখস্থ করিয়ে দেবো, চলে আসো সামনে, আরো সামনে, সামনে আসুন, সামনে একদম সামনে। তীর্থের গুরুকে, তীর্থের গুরু সামনে এতটা জায়গা ফাঁকা আছে, পিছনে একটু ভর্তি হয়ে যাবে, সামনে সরে আসুন। হ্যাঁ, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। হ্যাঁ, রাধে রাধে। তীর্থের গুরুকে, হ্যাঁ সব তীর্থে, কিন্তু তীর্থের গুরুকে, সাধুগুরু বৈষ্ণব তো মানুষ, তীর্থের গুরু, তীর্থের গুরু সব তীর্থে গুরু। তীর্থকে, তীর্থের গুরু কাশী, কাশী হচ্ছে তীর্থের গুরু, কাশী, কাশী ধাম হচ্ছে তীর্থের গুরু। হ্যাঁ, কাশী ধাম হচ্ছে তীর্থের গুরু, জগতের গুরু। তাহলে এটা যায়, তাহলে যা বলছি মনে থাকবে তো? সব ওই রাস্তা দখল না করে সামনে জায়গাতে চলে আসুন, উঠে সামনে, সামনে চলে আসুন। রাধে রাধে। এদিকে এক্ষুনি একটা বাইক নিয়ে আসে, সে বিপদে পড়বে, এদিকে চলে আসুন, সামনে চলে আসুন। মুখস্থ করিয়ে দেবো প্রত্যেককে, মুখস্থ করিয়ে দেবো। তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে জগতের গুরু কে হলো? জগন্নাথ। তীর্থের গুরু কাশী। এবারে জাতের গুরুকে, বর্ণের গুরু, বর্ণের গুরুকে, বর্ণের গুরু বর্ণের গুরুকে, বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে বর্ণের গুরু। ঠিক আছে, বর্ণের গুরু ব্রাহ্মণ হলো। ব্রাহ্মণের গুরুকে, ব্রাহ্মণের গুরুকে না, বৈষ্ণব সব পরে আছে। ব্রাহ্মণের তো ভুল হয়েছে, তো কি হয়েছে, মাথা কাটা গেছে? ভুল বললে তবে ঠিক জানা যাবে, আর যদি আপনি ঠিক বলেন তাহলে আপনি জানবেন আমি ঠিক জানি। তাহলে ব্রাহ্মণের গুরুকে, ব্রাহ্মণের গুরু হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসীর গুরুকে, সন্ন্যাসীর গুরুকে অবধূত। অবধূতের গুরুকে পরমহংস। পরমহংসের গুরুকে, পরমহংসের গুরুকে বৈষ্ণব। বৈষ্ণবের আর গুরু নেই, বৈষ্ণবের গুরু হচ্ছে ভগবান। মনে থাকবে এগুলো? আবার বলবো নাকি? মনে থাকবে তো? ব্যাস, এবারে আসুন। এবারে ওইটা হলেই হয়ে, হ্যাঁ কাঁচা কলা ভালো, আর কিছু দরকার নেই আমার। সিদ্ধ ভাত, শুধু ভাত, তরকারি ভাত দিয়ে পেট ভালো না। যাই হোক, তাহলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো? সবাইয়ের গুরুকে বৈষ্ণব, তাই তো? সেই জন্য বৈষ্ণব রাস্তায় দেখতে পেলে তাকে প্রণাম করার দরকার নেই, পায়ে হাত দিয়ে প্রণাম করার দরকার নেই। মাটিতে যদি, মাটিতে হাত দিয়ে যদি প্রণাম করার ইচ্ছা থাকে বা সুযোগ থাকে সেটা করবেন। মনে করুন বাঁশের মধ্যে দেখা হলো, কিচ্ছু না, মুখে হাত জোড়ো, বাঁশ তো ধরে আছে নেই, তাহলে হাত জোড়ো করবেন কি করে? তাও দরকার নেই, মুখে বলুন হরে কৃষ্ণ। বৈষ্ণব দেখতে পেলে শুধু মুখেই বলুন হরে কৃষ্ণ,
আর কিচ্ছু বলার দরকার নেই। হরে কৃষ্ণ বললে বৈষ্ণব প্রণাম হয়ে গেল, ঠাকুর প্রণাম হয়ে গেল। আর একটা জিনিস বলছি, যেখানেই মন্দির দেখবেন মন্দিরকে দূরের থেকে প্রণাম জানাবেন, সব সময়ের জন্য মন্দিরকে দূরের থেকে প্রণাম জানাবেন, ব্যাস। এবারে আপনি মনে করুন পূজা করছেন, কেউ কালী পূজা করে, কেউ বিপত্তারিণী পূজা করে, কেউ নারায়ণ পূজা করে, কেউ মহাদেব পূজা করে, মানে শিব পূজা করে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন পূজা করে, বিভিন্ন দেবতার পূজা করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলে দিয়েছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাজ্য, আপনি সমস্ত দেবতার মধ্যে কৃষ্ণই হচ্ছে আদি অনান্তিন, এই অখিলের গুরু হচ্ছেন তিনি, এই অখিলের মালিক হচ্ছেন তিনি। অখিল মানে সারা পৃথিবীটাকে এই অখিল বলা হয়। এই অখিলের মালিক হচ্ছেন তিনি, তিনি অখিলের সর্বে সর্বা। তাকেই পূজা করলে সব দেবতার পূজা হয়ে যায়। কারণ কালী, মা কালী, তিনি তাঁরও আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ, নারায়ণেরও আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ, শিবেরও আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ, ব্রহ্মারও আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ, সমস্ত দেবতার আরাধ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জন্য বলেছেন সর্বধর্ম, সমস্ত ধর্ম পরিত্যাগ করে, হাসবে না, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি কৃষ্ণ পূজা করো। সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং তব শরণং ব্রজ। সবাইকে পূজা না করে তুমি শুধু কৃষ্ণ পূজা করো, ভগবান শ্রীহরির পূজা করো। তাতে কি হবে না, অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি সন্তুষ্ট হব, আর আমি সন্তুষ্ট হলে সব দেবতা সন্তুষ্ট হবে। সেই জন্য সব দেবতার পূজা করে না করে কৃষ্ণকে পূজা করলে, ভগবান বিশ্বপিতা শ্রীহরি কৃষ্ণকে পূজা করলে সমস্ত দেবতাকেই পূজা করা হয়। যেভাবে আপনি পূজা করবেন সেইভাবেই হবে। কৃষ্ণ মন্ত্রে পূজা করবেন, হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম দিয়ে কৃষ্ণকে পূজা করবেন, ব্যাস, তাতেই হলো। এবারে আসুন, সেই জন্য যেহেতু বৈষ্ণব হচ্ছে, আচ্ছা কালকে আমি একটা কথা বলছি, আমার যিনি তার টিপ দিচ্ছেন, দিচ্ছেন, অনেক কালকে বলছি, কালকে আমি একটা ওই তিলকের স্ট্রাকচার একটা নিয়ে আসবো। আপনি এক কাজ করবেন, যারা আসবে প্রথমেই সঙ্গে সঙ্গে এখানে তিলকটা দিয়ে দেবেন। একজন থাকবে এখানে বসে, এইখানে আসার সঙ্গে সঙ্গে তিলক দিয়ে দেবে। এইভাবে ঘুরে ঘুরে মানুষ ডিঙিয়ে তিলক দিতে নেই। কারণ আপনি যখন তিলক দিচ্ছেন, একজনের গায়ের উপর থেকে পা দিয়ে ডিঙিয়ে যাচ্ছে। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের মধ্যে ভগবান বর্তমান। সেই জন্য কোনো মানুষকে ডিঙিয়ে যাওয়া মানে হচ্ছে ভগবানকে ডিঙিয়ে যাওয়া। সেই জন্য একজনকে আপনারা সিদ্ধান্ত নেবেন, একজন এখানে তিলক আর তিলকের কাঠি নিয়ে বসে থাকবে, যে আসবে তাকে ডাকবেন, তার কপালে তিলক দিয়ে দেবে, এখানে বসবে। কারণ এই মাঝখানে ঢুকতে গেলে আপনাকে ডিঙিয়ে ঢুকতে হচ্ছে, ভগবানকে ডিঙিয়ে ঢোকা ঠিক না। বসে পড়ে, তাহলে কি হলো না, সর্বধর্ম পরিত্যাগ করে ভগবানকে পূজা করলে, ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলে তিনি সব দেবতাকে, আপনার যে ক্রন্দন, আপনার যে রোদন, সেই রোদন অনুযায়ী, এই জন্য আপনার যে ক্রন্দন, আপনার যে ভগবানের প্রতি যে তপস্যা, তিনি সর্বদেবতাকে সন্তুষ্ট করে বলবেন যে দেখো, ও আমার পূজা করেছে, তুমিও আমার পূজা করছো, আবার এই মর্তলোক থেকে একজন মানুষ আমার পূজা করছে এবং আমি ওর পূজায় সন্তুষ্ট হয়েছি, তোমরাও সন্তুষ্ট হও, এই নাও অমুক মায়ের অর্ঘ্য। যে মা পূজা করবে, এই নাও তোমরা সর্বদেবতা, ওই মা আমাকে পূজা করে সন্তুষ্ট করেছেন, তোমার এই মা পূজা করেছেন, এই মায়ের অর্ঘ্য তোমরা সবাই গ্রহণ করো।
সব দেবতা পেয়ে যাবে। সেই জন্য কৃষ্ণ পূজা যদি করা হয়, ভগবান শ্রীহরিকে যদি পূজা করা হয়, তাহলে সব দেবতার পূজা করা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৈষ্ণব ধর্ম হচ্ছে 7:15 হয়ে গেছে। এবারে আমি শুরু করব, আর কিছুক্ষণ পর শুরু করব। আসুক সবাই, গোকর্ণ উপাখ্যান শুরু করব। তাহলে বৈষ্ণব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। গীতায় বলেছি বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরমন্তপ, বৈষ্ণব পরমারাধ্য, বৈষ্ণব পরম গুরু। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরমারাধ্য, পরমন্তপ, বৈষ্ণব পরমারাধ্য, বৈষ্ণব পরম গুরু। যদি কারো গুরু যদি বৈষ্ণব হয়ে থাকে, তাহলে ভাববেন তিনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তিনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। আচ্ছা, একটা কথা বলি, এই দীক্ষাটা কি জিনিস? দীক্ষা নেওয়াটা কি জিনিস? দীক্ষা হচ্ছে আমাদের শরীর বা আমাদের মন শুদ্ধ শুচি হওয়া। দীক্ষা নিলে তবে আমাদের মন শুদ্ধ শুচি হয়, আমাদের শরীর শুদ্ধ বা শুচি হয়। এই জন্য সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। আর দীক্ষা নেওয়ার পরে সেই গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র প্রত্যেক দিন পাঠ করতে হয়, তবে ভগবান সন্তুষ্ট হয় এবং গুরুদেব সন্তুষ্ট হয়। আর গুরুদেব সন্তুষ্ট হলে গুরুদেব ভগবানকে সন্তুষ্ট করতে পারে না। কথায় তো বলে, আপনারা শুনেছেন মনে হয়, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাবি নরকে মজে। আপনাকে গোবিন্দ ভজনা করতে গেলে গুরু ধরতে হবে, গুরুর মাধ্যমে আপনাকে ভজন করতে হবে, গুরু আপনাকে ভজন শেখাবে। এই যে মন্দিরে যিনি বসে আছেন, এই মন্দিরে যিনি হচ্ছেন সেব্য কৃষ্ণ, আর আপনি যে গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন সেই গুরু হচ্ছে সেবক কৃষ্ণ। দুটোর মধ্যে তফাৎ বুঝুন, এই দুজনের মধ্যে তফাৎ। মন্দিরে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সেব্য কৃষ্ণ, আর যিনি আপনার গুরুদেব তিনি হচ্ছেন সেবক কৃষ্ণ। আপনার হয়ে আপনার গুরুদেব সেবক কৃষ্ণ সেজে সেব্য কৃষ্ণকে পূজা দেবেন। দিলে আপনার গুরুদেব আপনার হয়ে পূজা দিলে তবেই আপনি এই ভব সংসারের জড়বন্ধন থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ গতিতে এগোতে পারবেন। আচ্ছা, তাছাড়া বৈকুণ্ঠ গতিতে এগোনোর কোনো সম্ভাবনা আপনার নাই। গুরু না ধরে গোবিন্দ ভজনা করলে সেই ভজনার কোনো মূল্য আপনি খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে কিভাবে ভজনা করবেন। আচ্ছা, এবারে আসি, সদ্গুরু কাকে বলে? ভিতরে এসে বসুন, আমার সামনে জায়গা আছে। সদ্গুরু কাকে বলে? গুরু তো অনেক রকমের আছে। সদ্গুরু কাকে বলে? যে গুরু নির্লোভ, যার মধ্যে কোনো লোভ নাই, যে গুরু তার শিষ্যের আর্থিক অবস্থা দেখে শিষ্যত্ব করেন না বা তার দীক্ষা দেন না, সেই হচ্ছে প্রকৃত গুরু। গুরু জ্ঞান গুরু প্রকৃত গুরুকে না, যে শিষ্যের আর্থিক অবস্থা না দেখে, শিষ্য গরিব হোক ধনী হোক, আর্থিক অবস্থা না দেখে যিনি গুরু দেখে, মানে শিষ্যত্ব দান করেন বা দীক্ষা দান করেন, তিনি হচ্ছে প্রকৃত গুরু। গুরুর আর একটা বৈশিষ্ট্য কি? ওই গুরু মিথ্যা কথা জীবনে বলবেন না। ওই গুরু বলবেন না যে আমার প্রণামী 5,001 টাকা না দিলে আমার প্রণামী আমি নেব না। ওই গুরু বলবেন না যে আমার প্রণামী দিতেই হবে এবং আমার প্রণামী এত টাকা। ওই গুরু কোনোদিন বলবেন না তুমি যা পারো সন্তুষ্ট হয়ে তাই দেবে বাবা, তুমি আমার পুত্র সম, তোমারও সংসার আছে, আমারও পেট আছে, তুমি যা সন্তুষ্ট হয়ে দেবে আমি তাই নেব, তাই আমি লক্ষ্য মূল্য গ্রহণ করব, লক্ষ্য মূল্য হিসেবে গ্রহণ করব। ইনি হচ্ছেন সদ্গুরু, যিনি হচ্ছেন শাস্ত্রজ্ঞ, অর্থাৎ শাস্ত্রের অনুশাসন মেনে যিনি চলবেন তিনি হচ্ছেন সদ্গুরু। যিনি শাস্ত্র ছাড়া অন্য কোনো নীতি নিয়ে যিনি চলবেন না তিনি হচ্ছেন সদ্গুরু। যিনি প্রতিদিন ভগবানের পূজা অর্চনা করবেন তিনি হচ্ছেন সদ্গুরু। যার কথার মধ্যে কোনো মিথ্যা আলাপ আলোচনা, মিথ্যা থাকবে না, তিনি হচ্ছেন সদ্গুরু। যিনি কানে হরিনাম ছাড়া অন্য কোনো কথা শুনবেন না তিনি হচ্ছেন সদ্গুরু। এই গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে এবং যিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত তিনি হচ্ছেন সদ্গুরু। সুতরাং এই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে
যদি দীক্ষা আপনারা গ্রহণ করে থাকেন তাহলে সদ্গুরু দেখে দীক্ষা গ্রহণ করে গুরুদেবের সন্তুষ্ট করার জন্য গুরু যে মন্ত্র দেবেন সেই মন্ত্র গ্রহণ করে সেই মন্ত্র পাঠ পূর্বক অন্ন জল প্রসাদ গ্রহণ করে তবেই হবে, প্রসাদ গ্রহণ করলে তবেই হবে আপনার গুরু দীক্ষার সম্পূর্ণ সফলতা। শুধু দীক্ষা নিলাম আর গুরুদেবের দেওয়া মন্ত্র উচ্চারণ করলাম না, এই দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে সর্বভুক হয়ে বসে থাকলাম, অমেদ্য ভোজন করলাম, এই দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা মা, একটা গল্প করি ছোট্ট করে। মনে করুন কর্তাবাবু বাইরে চাকরি করে, সোমবার চলে গেছে, উনি শনিবার আসবেন। এবারে গৃহিণী মা এত বড় একটা ফর্দ তৈরি করে রেখে দিয়েছে, কর্তাবাবু আসলে রবিবার, শনিবার দিন রাত্রে আসবে, রবিবার দিন সকালে ফর্দ ধরিয়ে দেবো আমি, সপ্তাহের বাজার করে দিয়ে যাবে। একবারে ফর্দ লিখে রেডি করা আছে। কর্তাবাবু তো শনিবার দিন রাত্রে এলেন, গৃহিণীমা খুব ভালো করে রান্না করে কর্তাবাবুকে খাইয়ে সন্তুষ্ট করে রাখলেন। রাত্রি জাগরণ, রাত্রি অতিবাহিত হওয়ার পর সকালে উঠে কর্তাবাবু যখন বাজারে যাচ্ছে তখন লিস্ট ধরিয়ে দিয়েছে, এই বড় লিস্ট, তুমি সব বাজার করে এনে দাও। তুমি তো আবার রবিবার দিন ভোরবেলা, মানে সোমবার দিন ভোরবেলা উঠে চলে যাবে, সুতরাং বাজার, সপ্তাহের বাজার করে দাও। আমি তো আর বাজার করার সুযোগ পাবো না। এবারে কর্তাবাবু যখন বাজারের লিস্ট নিয়ে 4-5টা ব্যাগ নিয়ে যখন কর্তাবাবু বাজারে যাচ্ছে, গৃহিণীমা পিছন দিক থেকে হেঁকে বলছে, এই দেখো শুনছো, একটা জিনিস লেখা হয়নি, যে লিস্ট আছে ওই লিস্টের মধ্যে একটা জিনিস লেখা হয়নি। কি সেটা? না, ঠাকুরের জন্য ধূপ আর বাতাসা নিয়ে আসবে। লিস্টে লিখতে ভুলে গেছে। হ্যাঁ, এবারে কর্তাবাবু তো শুনে নিল, ঠিক আছে আমি ধূপ বাতাসা নিয়ে আসবো ঠাকুরের জন্য। কর্তাবাবু বাজারে গিয়ে 4 ঠ্যাং 2 ঠ্যাং নি ঠ্যাং, নি ঠ্যাং মানে নি ঠ্যাং মানে নি ঠ্যাং মানে 4 ঠ্যাং কিনেছে, কিছুটা একটা ব্যাগে নিয়েছে, 2 ঠ্যাং কিনেছে, কিছুটা একটা ব্যাগে নিয়েছে, নি ঠ্যাং কিনেছে, কিছু একটা ব্যাগে নিয়েছে। গঙ্গা ফল, গঙ্গা ফল মানে মাছ, গঙ্গা ফল, গঙ্গায় থাকে না মাছ, জলে থাকে গঙ্গা ফল, সব কিনে ব্যাগ ভর্তি করেছে, সবজি টবজি কিনে ব্যাগ ভর্তি করেছে। এবারে ব্যাগ ট্যাগ ভর্তি করে নিয়ে 2 হাত ভর্তি করে নিয়ে কর্তাবাবু যখন বাজার থেকে বেরিয়ে আসছে তখন এই গিন্নি বলেছে বাতাসা ধূপ কিনতে, রে কি হবে? এই 2 দিকে তো এ হাতে 4 ঠ্যাং, এ হাতে 2 ঠ্যাং, কি হবে? তো দোকানদারের কাছে গিয়ে বলছে, এই দেখো আমার পকেট থেকে 10টা টাকা বের করে নিয়ে তুমি এক কাজ করো না, ধূপ আর বাতাসা কিনে আমার পকেটে দিয়ে দাও। হাতে 2 ঠ্যাং 4 ঠ্যাং ভর্তি, সুতরাং আর টাকায়ও হাত দিতে পারছে না, আর ধূপ বাতাসা কিনে তাতেও ছুঁতে পারছে না। ভগবানকে দিতে হবে, ধূপ বাতাসা কিনে আর ছুঁতে পারছেন না। দোকানদার পকেট থেকে টাকাটি বের করে নিয়ে ধূপ বাতাসা নিয়ে পকেটে দিয়ে দিয়েছে। এইভাবে আসছে যাতে পকেটের সঙ্গে, এই পকেটের সঙ্গে 4 ঠ্যাং 2 ঠ্যাঙে ছোঁয়া না লাগে। বাড়িতে এসে গৃহিণীকে বলছে, এই দেখো তাড়াতাড়ি আমার পকেট থেকে ধূপ আর বাতাসাটা নিয়ে নাও, নিয়ে ঠাকুর ঘরে দিয়ে এসে তারপর তুমি আমার হাতের জিনিসগুলো নেবে। এইভাবে সোজা হয়ে আছে, গায়ে ঠেকাচ্ছে না, ধূপ বাতাসা আছে, এখানে ধূপ বাতাসা আছে, গায়ে ঠেকাচ্ছে না, এরকম হাত ফাঁকা করে রেখে দিয়েছে, ছোঁয়া হচ্ছে না। এবারে গৃহিণী মা কি করলেন, ছুটে এসে ধূপ বাতাসাটা তাড়াতাড়ি হাতটা ধুয়ে নিয়ে কোনো রকম ছুটে এসে ধূপ বাতাসাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসে ভালো করে 4 ঠ্যাং 2 ঠ্যাং নি ঠ্যাং গঙ্গা ফল সমস্ত সবজি যা আছে সব নিয়ে রান্নাঘরে কাঁড়ি করে রেখে দিয়ে ভালো করে রান্না করে দুপুরে খেয়ে পেট ভর্তি করে নিয়ে বসে আছে। সন্ধ্যা হয়েছে, আরতির সময় হয়েছে। হ্যাঁ, স্নান টান করে কাপড় ছেড়ে টেড়ে নিয়ে আরতি করতে গেছে। হ্যাঁ মা, এবারে একটা কথা বলি, এই 4 ঠ্যাং 2 ঠ্যাং কিনে এখানে ছুঁতে পারলো না, ছুটে এসে আলাদা করে ধূপ আর বাতাসা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসলো। এই পেটে 4 ঠ্যাং 2 ঠ্যাঙের বস্তাটা পেট ভর্তি করে নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছ কি করে? তুমি তো ছুঁতে পারলে না, এখানে ধূপ বাতাসা আছে, হাত এরকম ফাঁকা করে নিয়ে এলে, আর এবারে পেট ভর্তি করে 4 ঠ্যাং 2 ঠ্যাং নিয়ে ভর্তি পেট নিয়ে কি করে ঠাকুর ঘরে ঢুকবে? ঠাকুর নেবে তোমার পূজা?
কি হলো, উত্তরটা দাও। সামনে বসে বসে শুনছেন, সবাই উত্তরটা দিন। ঠাকুর নেবে তো পূজা? এইটি মনে রাখবেন, ঠাকুর পূজা নেয় না। যার গায়ের থেকে অমেদ্য গন্ধ বেরোয়, আমি জগন্নাথ শেষ দিনে, আমি শেষ দিন যেদিন হবে মানে সোমবার দিনে অমেদ্য ভোজন করে, অর্থাৎ 4 ঠ্যাং 2 ঠ্যাং ভোজন করে, পেট ভর্তি করে ভোজন করে আর ঠাকুরের পূজা দিলে ঠাকুর কি বলে সেইটা এই লাস্ট দিনে বলবো। আজকের বলবো না, লাস্ট দিনে বলবো। লাস্ট দিনে আমি আসবো বিশ্বা বসু মহারাজ আর নীলমাধবের পূজা, নীলমাধব ঠাকুরের পূজা, আর বিশ্বা বসু মহারাজ নীলমাধব ঠাকুরকে পূজা দেবে। এই পূজাটা দেওয়ার সময় নীলমাধব ঠাকুর উনি বিশ্বা বসু রাজাকে কি বলেছিলেন সেইটা শোনাবো লাস্ট। আজকের শোনাবো না, কারণ সময়ে খুলিয়ে উঠবে না। যাই হোক, তাহলে বৈষ্ণব যেহেতু পরম ধর্ম, এবারে কে কোথার থেকে জন্মগ্রহণ করছে সেটা শুনি। ভগবানের কপাল থেকে জন্মগ্রহণ করে বৈষ্ণব, এইটুকু জেনে রাখুন। বৈষ্ণব ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র। বৈষ্ণব সবার বড়, তারপরে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে শূদ্র। ভগবানের কপাল থেকে জন্মগ্রহণ করেন বৈষ্ণব, আর ভগবানের মুখ থেকে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ। ভগবানের বাহুর থেকে জন্মগ্রহণ করে ক্ষত্রিয়, আর ভগবানের চরণ থেকে জন্মগ্রহণ করে শূদ্র। ভগবানের ললাট থেকে জন্মগ্রহণ করে বৈষ্ণব। এই ভগবানের ললাট হচ্ছে 11 স্কন্ধ, তাই তো, আর ব্রহ্মতালু হচ্ছে 12 স্কন্ধ। তাহলে 11 স্কন্ধ ললাট। আমি যদি সুযোগ পাই 11 স্কন্ধটা কি বলা আছে সংক্ষেপে বলবো। বাবা, এই 5 দিনে বা 7 দিনে ভাগবত হয় না। ভাগবত পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে বলতে গেলে 84 ঘন্টা সময় লাগে, 84 থেকে 100 ঘন্টা সময় লাগে। ভাগবত পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা মানুষকে বলে বুঝিয়ে দিতে গেলে 84 থেকে 100 ঘন্টা সময় লাগে। তা আমি 7 ঘন্টায় কি বলবো, যত সংক্ষেপে তবু জানাচ্ছি। তাহলে আপনি বলুন, ভগবানের ললাট থেকে কে জন্মগ্রহণ করে? মুখ থেকে কে জন্মগ্রহণ করে? বাহুর থেকে কে জন্মগ্রহণ করে? আমি বলেছি, আমি কানে কালা জোরে বলতে হবে, ক্ষত্রিয়। হ্যাঁ, আর পায়ের থেকে জন্মগ্রহণ করে শূদ্র। ঠিক আছে, তাহলে জন্মের তারতম্য ভেদে এবারে দেখুন, ভগবানের ললাট থেকে জন্মগ্রহণ করেন যিনি, তিনি সর্বপূজ্য। অর্থাৎ আপনাদের সঙ্গে এই বৈষ্ণবীর সাক্ষাৎ যখন হবে, তখন যদি আপনি বৈষ্ণবীকে উপযুক্ত সম্মান দিয়ে হরে কৃষ্ণ নামটা উচ্চারণ করেন, আপনার মধ্যেও ভগবানের কৃপা আস্তে 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 আসবে। এবং আপনি ভগবানের কৃপা বশত একদিন না একদিন, আপনি এ জন্মে না হয় সাধিতে সাধিতে যদি প্রভু কৃপা করে, এ জন্মে না হয় পরজন্মে হবে। সাধিতে সাধিতে যদি প্রভু কৃপা করে, এ জন্মে না হয় পরজন্মে হবে। তাহলে পরজন্মে যখন জন্মগ্রহণ করবেন, এ জন্মের সাধনার হিসেব করে পরজন্মে জন্মগ্রহণটা হবে বাবা।